আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাউনের পায়েস রেসিপি। এই পায়েসটি খেতে খুবই সুস্বাদু এবং খুব অল্প সময়ে এই পায়েসটি তৈরি করে নেওয়া যায়। চলেন তাহলে পায়েসটি তৈরি করা যাক। এখানে আমি একটা মিক্সিং বলে দিয়ে দিব 1 কাপ কাউন। আমি এই কাউনটাকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন আমি কাউনগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নেব। এটি অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে কাউনে কোনো ধুলোবালি বা কোনো ময়লা না থাকে। কাউনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। আমি কাউনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিছি। এখন কাউনগুলোকে একটু পানিতে ভিজে রাখবো। আমি এখানে একটা পাত্রতে দিয়ে দিব 2 কাপ দুধ। দুধটাকে আমি একটুখানি জাল করে নিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 2টো তেজপাতা আর 2টো সাদা এলাচ। দুটোকে নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়ে নিব। দুটা বলক চলে আসলে আমি এখন দিয়ে দিব ধুয়ে রাখা কাউনগুলো। কাউনগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব যাতে দুধ নিচে লেগে না যায়। যদি নিচে লেগে যায় তাহলে এই পায়েসটি খেতে একদম ভালো লাগবে না। আমার কাউনটা সিদ্ধ হয়েছে কিনা আমি ভালো করে দেখে নেব। আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে নিব। কাউন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কাউনটি আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নিব যাতে করে গুঁড়া দুধটা ভালো করে মিশে যায়। এখন আমি দিয়ে দিব 2 কাপ চিনি। আপনারা চাইলে 2 কাপের বেশিও দিতে পারেন। আমি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে গেলে এখন আমি দিয়ে দিব কিশমিশ আর দিয়ে দিব কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে নাড়াচাড়া করে নেব। বাদাম দিলে এই পায়েসটি খেতে দারুণ লাগে। আমি পায়েসটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু স্বাদ বাড়ানোর জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এই পায়েসটিকে বেশি ঘন করে নিব না, একটু পাতলা থাকতেই আমি পায়েসটিকে নামিয়ে নিয়ে নিব। আমি একটি বাটিতে পায়েসটি পরিবেশন করে নিয়ে নিচ্ছি। এই পায়েসটি খেতে দারুণ সুস্বাদু। আপনারা এই কাউনের পায়েসটি একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। এটি খেতে দারুণ মজার। এই রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।